শৃঙ্গার লীলার সাধন ভজনের চিন্তনের পরীক্ষক খুবই সন্তুষ্ট হন এই উত্তর শুনে, এবং উত্তরটি এক কথায় যথাযথ। মহাদেবের এই ভজনের পরম্পরা কোথায়? যদ্যপি শৈব পরম্পরা আছে, কারণ বেদের মতে পঞ্চদেবতার উপাসনা স্বীকৃত জগতে অনেক দেখা যায়। রসময়ী উপাসনার পরম্পরা বা আচার্য রয়েছে থাকলে পরবর্তীকালে কুমার সম্ভব বাদেও এই গ্রন্থ পরেও কালিদাস ছাড়াও অন্য কোনো কবি বা অনুভবী মহাদেবের শৃঙ্গার রসের নিজস্ব অনুভূতি বা এই প্রকার উপলব্ধি দিয়ে কোনো না কোনো গ্রন্থ, কোনো না কোনো প্রসঙ্গ রচনা করে দিয়ে রেখে যেতেন, কিন্তু তার আমরা প্রমাণ দেখি না। তার মানে ওটি ওই পর্যন্তই উনি করেছেন। এইভাবে কালিদাস সরস্বতীর বরপুত্র হয়ে অবতার সরস্বতীর অভিশাপত রয়েছে। মাকে দেখেই প্রথমে বন্দনা করলেন, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। অপদার্থ মায়ের বন্দনা করছো বক্ষ দিয়ে, সেই রকম মৃত্যু হলো এই প্রকার, আর নিজের বুদ্ধিতে রচনাও করে গেছেন এই প্রকার। যদি যুগল পরম্পরা বর্ণনা করতেন কালিদাস আরো আরো বিখ্যাত হতেন। এখানে কালিদাস মহাকবি, কোথাকার কবি? জাগতিক কবি। বলতে মানে শ্রীরূপে শ্রীজীবের চক্রবর্তীর নখের যোগ্য নয়। কাব্যের মধ্যে রয়েছে বিরোধ কাব্য। কালিদাসের ভগবতীর বিরোধ কাব্য কোথায়? কাব্য বিভাগে সব থেকে কঠিনতম কাব্য। দক্ষিণ ভারতের কোনো কবিকে দেখে গোবিন্দের তিনি বিরোধ কাব্যের স্তুতি করছিলেন। বিরোধ কাব্যের স্তুতি করলে সাক্ষাৎ ইষ্ট দর্শন হয়। তা রূপ গোস্বামী এসে মনে করছেন, আমি যদি আমার ইষ্টদেবের একটু বিরোধ কাব্য রচনা মানে তৈরি রচনা করতে পারতাম, মনে মনে সংকল্প করেছেন। সেই রাত্রেই সাক্ষাৎ গোবিন্দদেব দর্শন দিয়ে বলছেন, তুমি কলম ধরো, তোমার মধ্যে সেই সামর্থ্য রয়েছে। এই তিনি গোবিন্দের আদেশে গোবিন্দ বিরোধাবলী তার নামেই রচনা করেন। পরে শ্রীজীব প্রভু রচনা করেন গোপাল বিরোধাবলী, চক্রবর্তীবাদ রচনা করেন নিকুঞ্জ কেলি বিরোধাবলী, আর শ্রী রঘুনন্দন রচনা করেন গৌরাঙ্গ বিরোধাবলী। সম্প্রদায় কোথায়, কোন সম্প্রদায়ে চারটে বিরোধ কাব্য আছে আপনি খুঁজে খুঁজে বের করুন। আমাদের সম্প্রদায় এত সমৃদ্ধ, গৌর, গোপাল, গোবিন্দ এবং নিকুঞ্জ চারটি বিরোধ কাব্য, চারটি বিরোধ কাব্যে গ্রন্থ সম্পদ সমৃদ্ধ। তো সেখানে কালিদাস, ভগবতী, ভারবী ইত্যাদি কোথায়? বলে কই রূপ গোস্বামীকে তো তাহলে কেউ মহাকবি বলে না। বলে বলেন ওটা আলাদা কথা, জগতে বলেন আবার কি সম্পূর্ণ বৈষ্ণব জগতে শ্রীরূপের স্থান কোথায়? যিনি শ্রীরূপের কবিতার এই প্রকার এই মধুর ঝঙ্কার একবার যার কর্ণকুহরে বেজেছে, তিনি অন্য কোনো প্রকার কিন্নরীর কলকণ্ঠ বা এই প্রকার সুধা মধুর তার বীণার ঝঙ্কার ইত্যাদি শ্রবণে যাবেন না। যেই রসসাধন তিনি পেয়েছেন তিনি জানেন। শ্রীপ্রভু দৈন বিনয় করে বলতে পারেন যে মাধব মহোৎসব একটি খণ্ডকাব্য, কিন্তু মাধব মহোৎসব মহাকাব্য। মাধব মহোৎসবে মহাকাব্যের সমস্ত লক্ষণাদি রয়েছে, উনি দৈন বিনয় করে বলেছেন। অথচ শ্রীজীবকে মহাকবি কে বলে? মহাদার্শনিক রূপেই পরিচিত। নাম প্রচারিত না হলেই তিনি যে নয় তা নয়। এই জন্যে জগতে কেউ যদি মনে করে আমি অন্য কোনো পুরুষকে ভালোবাসলাম, অন্য কোনো রমণীকে ভালোবাসলাম, অন্য কোনো দম্পতিকে ধ্যান করলাম ইত্যাদি করলাম, সেগুলো কখনো প্রেম পদবাচ্য বা সেই পর্যায়ভূত হবে না। এই জন্যে এখানে আমরা বলেছি না, প্রেম ভক্তি চন্দ্রিকা গোস্বামী গ্রন্থের সার, প্রেম বিনা আন্নাহি চাও, তোরা তো প্রেমই হবে না, তুমি তোমার উপাসনা সিদ্ধ হবে কি করে? প্রেমের কেন্দ্রে থাকবে শ্রীকৃষ্ণচন্দ্র, একমাত্রই অদ্বিতীয় পুরুষ, তৎকেন্দ্রিক প্রেম ভক্তি হবে, অন্য কোনো পুরুষ কেন্দ্রিক হবে না। সেখানে নিষ্কাম নিষ্কিঞ্চন রূপে নিঃস্বার্থ রূপে ভালোবাসলেও হবে না, তাতে ওটা আগেই বাদ পড়ে গেল। তাহলে যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া, যদি প্রকৃত ধ্যানই করতে হয়, ধ্যানের প্রগাঢ়তা বা তার মধ্যে সেই রস জীবনের সার্থকতা সম্পাদন করতেই হয়, তাহলে যুগল চরণ ধ্যান করা শেখো। এই রাধাকুণ্ড মধ্যাহ্নকালে বৃন্দাজির ইঙ্গিতে শাড়ি বলার সঙ্গে সঙ্গে রাধারানীর অঙ্গ
করচিহ্ন, পদচিহ্ন এবং গুণাবলী অনর্গল বর্ণন করতে থাকে। কোন টোলে পড়েছে, কোন বিদ্যালয়ে? বলে বৃন্দাজির টোলে সব শিক্ষিত। পাণ্ডিত্য পাখি, তো সুখসারিত পাখি। পাণ্ডিত্যে কালিদাসা দিয়ে সেখানে মুখ লুকিয়ে কোথায় পালাবে তার শিক্ষিত। ওইভাবে যুগল সেবার জন্য এই রূপ ধারণ করে আছে। পাণ্ডিত্যের চরম পরম পরাকাষ্ঠা। এইভাবে শারীর হয়ে গেলে তখন সুখ ইঙ্গিত করে। তিনি আবার শ্রীকৃষ্ণ পদচিহ্ন, করচিহ্ন, তার গুণাবলী, অঙ্গ মাধুরী, অঙ্গ কান্তি ইত্যাদি সব বর্ণন করতে থাকেন। প্রতিদিনে নিত্য লীলা এই রাধাকুণ্ড, প্রতিদিন 12 দণ্ড ব্যাপী। অতএব তাহলে এই যে শ্রী যুগলের ধ্যান বা রাধাকৃষ্ণ কর ধ্যান, এইভাবে যদি এখন বলা যায় যে আপনারা যে বড় বড় কথা বলছেন, আমাদের সেই সামর্থ্য, সেই যোগ্যতা আসেনি, দরকার নেই। প্রাথমিক অবস্থায় শ্রী রূপ চিন্তনে বা রূপ চিন্তামণিতে ইষ্টের চরণ চিহ্ন ধ্যানের বর্ণনা রয়েছে। মহাপ্রভু রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, নিত্যানন্দ অদ্বৈত ইত্যাদি রয়েছে। অন্য কিছু না হলেও চরণ চিহ্ন ধ্যান করো বা যে কোনো একটা রূপ বেছে নাও। এখানে চরণ চিহ্ন ধ্যানের অনেক অনেক মহিমা। বিশেষ করে সাধকের অনর্থ নাশ হয়, সেই সঙ্গে ইষ্টের চরণে রতি, মতি, আসক্তি ইত্যাদি দিন প্রতিদিন বাড়তে থাকে, ক্রমবিবর্তন হয় এবং ভজনীয় সম্পদ তিনি লাভ করতে থাকেন। চরণ চিহ্ন ধ্যানের প্রচুর মহিমা আমাদের ভক্তবন্ধনার সংক্ষেপে দেওয়া হয়েছে। চক্রবর্তীপাদ, রূপগোস্বামীপাদ আলাদা করে বর্ণন করেছেন এর মহিমা। অতএব যুগল চরণ সেবা, যুগল চরণ ধেবা, যুগলেই মনেরও প্রীতি। তাহলে আরতি, প্রীতি ইত্যাদি যাবতীয় কিছু তার মধ্যে। এখানে ভাগবতের আরেকটি শ্লোক দিয়ে আমরা উপসংহার করি। ধ্যানের যে প্রগাঢ়তা, এখানে তো সরাসরি ইষ্ট ধ্যানের কথা বলেছেন, কিন্তু এই সমস্ত অঙ্গগুলির মধ্যে মানে যে বিদ্যা, কীর্তি, স্মরণ, ধ্যান ইত্যাদি যাবতীয় আমরা আলোচনা করছি, এর মধ্যে সাধ্য সাধন দুটি অঙ্গ কিন্তু একই সঙ্গে চলে আসবে, ওটা আলাদা করে বা পৃথক বাদ দিয়ে নয়। তাহলে সর্বপ্রথমে যে ইষ্ট ধ্যান খুব সুষ্ঠু সম্পন্ন হবে তা নয়, তার জন্য চিত্তশুদ্ধির অপেক্ষা এবং নিত্য অনুশীলন অভ্যাসের অপেক্ষা, আর সেই সঙ্গে গুরু বৈষ্ণব মহতের কৃপা, তবে কি অঙ্গটি সুষ্ঠু রূপে হবে। ধ্যানের প্রবণতায় এখানে যেমন ইষ্টের ধ্যান, তেমনি স্বরূপেরও ধ্যান রয়েছে। ধ্যান বলতে নিজের ইষ্টদেবের ধ্যান, নিজের আত্মধ্যান বা স্বরূপ ধ্যান, ধাম বা যজ্ঞের ইত্যাদির ধ্যান, মন্ত্র বা নামের ধ্যান, এগুলো আনুষঙ্গিক রূপে এর মধ্যে চলে আসে, নিত্য সাধনাঙ্গ রূপে। যখন নাম মন্ত্র ইত্যাদি চিন্তন করছেন বা জপ আদি করছেন, তখন তার অর্থ মন্ত্রময়ী যে উপাসনা, যেখানে সারস্বতী এবং মন্ত্রময়ী দুরূপে ভাগ করা হয়েছে। মন্ত্রময়ী উপাসনায় মন্ত্র দেবতার ধ্যান, সেখানে যোগপীঠেই। অতএব ভাগবতে একটি কথা রয়েছে, মন্ত্রমূর্তি অমূর্তিকম, বা কামবীজ কামগায়ত্রে ইষ্টদেব কোথায় কোথায় বসবেন, ইষ্টদেবের কোথায় কোন কোন অক্ষর, এইভাবে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। তিনি হচ্ছে মন্ত্রময় পুরুষ, এই ধ্যান কর্তব্য। ইনি হচ্ছেন মন্ত্রমূর্তি অমূর্তিকম, আমাদের কাছে অমূর্ত রূপে, মন্ত্ররূপে, কিন্তু উনি সাক্ষাৎ মন্ত্রমূর্তি রূপে। এও যোগপীঠের এক প্রকার ধ্যান। এই ধ্যান সকলে জানে না বা অনেক গুরুদেবী উপদেশ করেন না, কেবল যোগপীঠে বসিয়ে অর্চনাদি করবে এই প্রকার বলেই ছেড়ে দেন। কিন্তু এই যোগপীঠের ধ্যানের 2-3টি প্রকার রয়েছে। যাই হোক, এগুলো ব্যাসনে বলা সম্ভব নয়। এছাড়াও এখানে নিজের স্বরূপ ধ্যান, আত্মধ্যান ইত্যাদি রয়েছে। অন্যান্য জায়গায় ভূত শুদ্ধি, ন্যাস শুদ্ধি ইত্যাদি অনেক কিছু রয়েছে। শ্রীজীপ্রভু বলছেন, এই চক্রবর্তীবাদ বলছেন, এসবের কোনো দরকার নেই। গুরু প্রদত্ত যে স্বরূপ নবদ্বীপ বৃন্দাবনে, বা যে শুদ্ধ স্বরূপ, নিজের সাধক স্বরূপ, একে সুষ্ঠুভাবে চিন্তন করলেই আত্মশুদ্ধি হয়ে যায়। এর নাম স্বরূপ ধ্যান। বিশেষ করে মঞ্জুরি স্বরূপ একটু বেশি বলা হয়েছে।
আমি নব ব্রজাঙ্গনা শ্রীদাসী মঞ্জরী, মাধব দয়িতা রাধা আমারও ঈশ্বরী। এইরূপে কিশোরী বনিতান তন্ত্র ইত্যাদি ওখানে চতুর্থ সংবাদ থেকে তুলেছেন। এটি আবার প্রাণকিশোর প্রভুর নিজস্ব রচনা। এইভাবে এই পদটি আমাদের এই ভক্ত চরিতামৃতে পেয়ে যাবেন। প্রাণকিশোর প্রভুর চরিত্রে যে যেমন অনুভব করেছেন শাস্ত্র আনুগত্যে তাকে বর্ণন করেছেন। এই ধ্যানটি সুষ্ঠুরূপে যখন সম্পন্ন হবে তখন সেটিও এই ধ্যানের মধ্যেই পড়বে এবং এই ধ্যানের একটা সার্থকতা রয়েছে। আমরা সংক্ষেপে দুটি দৃষ্টান্তে বুঝে নিই। ভাগবত বলছেন, কীট পেশস্কৃত ধ্যায়ং কুট্টাং তেন প্রবেশিত জাতি তৎসাত্মতাং রাজন পূর্বরূপম অসন্তেজন। এটি অবধূত সংবাদে বলেছেন, সপ্তম স্কন্ধেও বলেছেন, দু জায়গায় এসছে। কীট পেশস্কৃত রাজন, যেমন ভৃঙ্গি কি পেশস্কৃত নেয়, কীটকে ধরে বা কাঠপোকাকে ধরে করে কি দেওয়াল মাটি ইত্যাদি বদ্ধ করে দেয়। সে তখন ভয়ে ব্যাকুলতায় ওই ভৃঙ্গি কীটের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ না করে সেই ভৃঙ্গি কীটে রূপান্তরিত হয়ে যায়। এটি অন্য কিছু নয়, এটি শুধু ধ্যানের প্রগাঢ়তা। রূপসেপাত এত বড় একটা সাধন সামান্য একটা কীটের দৃষ্টান্তকে টেনে এনে পুষ্ট করছে। এই জগতে একটা কীট আর একটা কীটকে চিন্তা করে যদি সেইভাবে রূপান্তরিত হতে পারে, আমরা আমাদের ধ্যেয় স্বরূপকে, গুরু প্রদত্ত স্বরূপ অন্তঃস্থিত ভাব কলেবরকে চিন্তা করে কেন তাকে প্রাপ্ত হব না? তবে কিভাবে প্রাপ্ত হবে? এখানে উনি যেমন মানে কীট যেমন প্রগাঢ়ভাবে চিন্তা করছে, সেই প্রগাঢ়তা। এই ভজনে দুটি শর্ত বা দুটি শব্দ, একটা হচ্ছে নিরন্তর মানুষ চিন্তন, আর একটা হচ্ছে ভাবন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিনতে ব্রজে রাধা কৃষ্ণের চরণ। একটা ভাবনা, একটা সাধনা। এই দুটো যুগপাল যিনি চালাতে পারেন তার কাছে খুব বেশি কঠিন নয়, খুব বেশি বিলম্ব নয়। এই একটা দৃষ্টান্ত দিলেন। আরেকটি প্রবাদগত দৃষ্টান্ত রয়েছে। কৃপাসুন্দর দাস বাবা মানে সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবার গিরিধারীর জন্য প্রতিদিন ফুল ইত্যাদি বাগিচার থেকে ফুল ইত্যাদি আহরণ করতেন। কখনো মালা গাঁথতেন বা বিকালে পার হতো। একদিন কোনো কারণবশত একটু বিলম্ব হয়ে গেছে। উনি ভাবছেন যে আমি কি গিয়ে ফুল পাবো, কারণ অনেকেই ফুল তোলে, যাদের অনুরাগ তারা সকাল সকাল বেরিয়ে ফুল তুলে নেয়। বাজারের ফুলের এক প্রকার সেবা আর নিজ হাতে ফুল তুলে ঠাকুরের সেবা, দুটোর মধ্যে একটু পার্থক্য, শুদ্ধতা, অনুরাগের পার্থক্য রয়েছে। বিশেষ করে যত বড় বড় মন্দির, বাজারের কোনো ফুল বা নৈবেদ্য ইত্যাদি তাদের ভোগ লাগে না। বড় বড় মন্দিরে সব নিজের বাগিচা আছে ঠাকুরের, সেইখান থেকে মালি থাকে পবিত্রভাবে চয়ন করে মালা আদি গেঁথে তারপর ঠাকুরের সেবা হয়। বাজার থেকে যারা এনে দেয় ও তো মন্দিরের দুয়ারে স্পর্শ করায়, আর না হয়ে গেছে নিয়ে যাও, ওটাই প্রসাদী বলে নিয়ে যাবে। ও ঠাকুরের কাছে পর্যন্ত যাবে না, স্পর্শ করা দূরে থাকে। বাইরের মিষ্টি আদি সেই প্রকার, কারণ বাইরের ফুল ফলের ইত্যাদি তো কোনো শুদ্ধতা নেই। ঝুটা হাতে, উচ্ছিষ্ট হাতে ধূমপান করে কথা বলছে, থুতু ছিঁড়ে পড়ছে, কত প্রকারের দোষ দুষ্ট। বলে তাহলে আমাদের তো সেবাই লাগবে না, এখন সবার তো আর বাগান নেই, তাহলে তো সব নিরাশায় পড়ে গেল। কারণ এখানে আরেকটা ভাগ রয়েছে, দ্রব্য মূল্যেন শুদ্ধতি। নিজের সদ উপায় অর্জিত অর্থের দ্বারা দ্রব্য ক্রয় করলে সেই দ্রব্য আবার শুদ্ধতা লাভ করে। তারপরে ঘরে এনে যে সকল সংস্কার রয়েছে, এখানে গ্রন্থে রয়েছে পুষ্পশুদ্ধি, পুষ্পশুদ্ধি আদি করে, জলশুদ্ধি ইত্যাদি করে, মন্ত্রশুদ্ধি করে তারপরে ঠাকুরকে দেওয়া। এইভাবে সংস্কার করে ঠাকুর সেবায় লাগানো। যাই হোক, উনি ফুল তুলতে গিয়ে দেখছেন আর এক সুন্দরী কিশোরী, কেউ নেই, নির্জন জায়গা, মানে বয়সী কিশোরী কিন্তু আকৃতিতে দেহেতে যুবতীর মতো, মানে পূর্ণ কিশোরী বা নবীন যৌবন। উনি পুষ্পচয়ন করছেন। কৃপাসুন্দর বাবু ভাবলেন এখানে নির্জনে কেউ নেই, আর এই কিশোরী আর আমি একা, না আমি চাই ফুল
না উঠানো, অন্য জায়গায় দেখবো। একদিন না হলে আর কি করা যাবে। আর ওই কিশোরী তার ফুল তুলছে আর তার দিকে তাকিয়ে মৃদুমন্দ হাসছে, মুখে একটু হাসি রেখা। কৃপাসিন্ধু বাবা মন বিবেক বুদ্ধি বলছে না, এখানে থাকা উচিত নয়, তুমি বিরক্ত, চল এখান থেকে চলে যায়, নির্জনে কেউ দেখলে কি বলবে। অথচ কি এক অব্যক্ত আকর্ষণে যেতেও পারছে না, ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, মানে পা ওঠে যায় না। অল্পক্ষণের মধ্যেই কিশোরী করলেন কি, ফুলগুলো তুলে তার হাতে দিয়ে কোথায় যেন অন্তরিত হয়ে গেলেন। কৃপাসিন্ধু বাবা মন্ত্রমুগ্ধের মতো উনি তাকিয়ে রয়েছেন, মনে করলেন মহিলার তোলা ফুল পাওয়া পূজায় লাগাবে, ফেলে দিতে চাইলেন কিন্তু ফেলতে পারলেন না। ফুলগুলোকে নিয়ে আসলেন, বলে আচ্ছা কি হয় দেখি। যথারীতি পুষ্প এনে অর্চন করেছেন, মালা লিখেছেন, বাবা আমার জন্য রেখেছেন। বাবা তো দুটোর পরে উঠে অর্চন করবেন, বিরক্ত সাধুদের এই রীতি। বাবা কিচ্ছু বলেনি। কৃপাসিন্ধু বাবা অবাক হয়ে গেলেন, বাবা যেখানে সর্বজ্ঞ ত্রিকালজ্ঞ এই ফুল দিয়ে পূজা করলেন। আচ্ছা দেখেন, বিকালে যথারীতি ভাগবত পাঠ হলো, সন্ধ্যায় মাধেপুরি গেলেন, প্রসাদ পেয়ে রাত্রে পদসেবা করতে গিয়ে প্রসঙ্গটি উত্থাপন করলেন। মানে দিন তো গেল, বাবা তো আর কিছুই বলছে না। বলছেন বাবা এই যে আজকে ঘটনা, আপনি কিছু বললেন না, ওই ফুল দিয়ে সেবা করলেন, আর আমিও ফুলগুলো নিয়ে আসলাম, কি কিছু বুঝলাম না, এটা কোন কি ঘটনা। কারণ বাবার এখানে আশ্চর্য ঘটনা হতো। দাউজি বাগিচায় যখন গৌরাঙ্গ বাবা পাঠ করতেন, একদিন সকলেই দেখতে পাচ্ছেন আকাশ থেকে মানে বড় বড় সাদা সুগন্ধি ফুল, শিরিষ কুসুমের থেকেও কোমল, বেশ মানে কিছুটা জায়গা ধরে ওপর থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। সকলে অবাক তাকিয়ে রয়েছে, বেশ কিছুক্ষণ হয়ে আপনা আপনি বন্ধ হয়ে গেল। একেবারে ভূমিতে পুষ্পের আস্তরণ। সে বলছে বাবা এটা কি হলো। বাবা এসে বলছেন, গৌরদাস তুমি ধন্য, তোমার পাঠে সন্তুষ্ট হয়ে দেবতাগণ আকাশ থেকে পুষ্প বর্ষা করল, পুষ্প বর্ষিত। কই কোনো পাঠকের তো এরকম দেখা যায় না। মানে এখানে সব অদ্ভুত ঘটনা ঘটে। কৃপাসিন্ধু বাবা সেইভাবে জিজ্ঞাসা করেছেন, এটি তাহলে কি। বাবা হাসতে হাসতে বলছেন, আমি কি বলবো, তুমি বুঝতে পারোনি। বলে না, একটু চিন্তা করো। বলে বাবা কি চিন্তা করবো। বলে ওই কিশোরীকে চিন্তা করো। বলে আপনি তাকে চিন্তা করতে বলছেন। বলে কর না রে, বলছি তো। বলে বললাম। বলে তুই বুঝতে পারবি না, এবার তোর নিজের সিদ্ধ স্বরূপটা চিন্তা কর। পাশাপাশি মিলিয়ে দেখছেন এটা আমি তো। বলেন বাবা এটা কি হলো। বলে ওটা তোর নিত্য সেবা, আজ তোর বিলম্ব হয়ে গিয়েছিল। নিত্য সেবায় যাতে ব্যাঘাত না হয় ওই জন্য তোর সিদ্ধ স্বরূপ এগিয়ে এসে তোর সেবা করে তোকে ফুলটা দিয়ে গেল। তুই চিনতে পারিস না, তুই কি চিন্তা করিস নিজের স্বরূপ প্রতিদিন। সঙ্গে সঙ্গে চরণে পড়ে মানে এত আনন্দানুভূতি হলো, প্রেমাশ্রুতে বাবার সেই চরণ যুগল বিধৌত করে দিলেন। বলেন বাবা এটা সব আপনার কৃপা, আমার দ্বারা সম্ভব নয়। বলেন যা যাবে চালিয়ে যান। অতএব এই যে ধ্যানের প্রগাঢ়তা, এই যে ধ্যানের একটা বিশেষ অঙ্গ, এখানে যতই বলছেন রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। এখন রাধাকৃষ্ণের সেবা করতে গেলে সেখানে তো এইসব শরীর যাবে না, একটা শরীর তো দরকার। তা সেই শরীরটাকে তো চিন্তা করতে হবে। আনুষঙ্গিক রূপে এইগুলো ধ্যানের মধ্যে চলে আসে, এই জন্য আমরা বললাম। তাহলে নাম ধ্যান, মন্ত্র ধ্যান, স্বরূপ ধ্যান, ধাম ধ্যান, জপির ইত্যাদি ধ্যান ইত্যাদির সঙ্গে ইষ্টদেবের ধ্যান, এটাই হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠতম ধ্যান এবং অবশ্যই করা উচিত। পরবর্তী প্রশ্নে আবার যেভাবে বলছেন শ্রীমদ মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানে বিশ্রাম লাভ করেন। নিতাই গৌর হরি বল।
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
দাদা, ও দাদা, আচ্ছা,